বিসমিল্লাহির রহমানির রহিম। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। দেখেন, এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। যেহেতু আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারছি, সেহেতু আমি তো জানি নাকি এটা বাস্তব অভিজ্ঞতা। আমি অন্য অন্য ইউটিউবারের মতো না, যেন এই অনেকে অন্যের ভিডিও দেখে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, ওইটা আমার মধ্যে হবে না। আমি যেটা আমি যেটা করি ওইটাই আমি ভিডিও করি। আমার ভিডিওতে দেখতে পারবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো আজকে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। যারা ড্রাইভিং লাইসেন্স করতে ইউটিউবে ভিডিও দেখেন, আমার ভিডিও আপনার জন্য যথেষ্ট। শুধু একটা কথা বলেই আমি ভিডিওটা শুরু করব, সেটা হচ্ছে আমার ভিডিওটাই যথেষ্ট। আপনার যাবতীয় যত ভিডিও, মানে যত জিজ্ঞাসা থাকে, যত প্রশ্ন থাকে, আমার ভিডিওর কমেন্টে করবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো আসেন প্রথম কাজে, যেটা ড্রাইভিং লাইসেন্স করতে কি কি যোগ্যতা লাগে। তো ড্রাইভিং লাইসেন্স করতে মূলত 8 পাস থেকে শুরু করে আপনার আপ পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। এটা গেল শিক্ষাগত যোগ্যতা, 1 নাম্বার পয়েন্ট। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফটো লাগবে, অর্থাৎ পিকচার লাগবে, আপনার একটা ফটো লাগবে। দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার এনআইডি, ভ্যালিড এনআইডি লাগবে, এবং এনআইডি দ্বারা নিবন্ধিত, অর্থাৎ আপনার আইডি কার্ড আছে এবং আইডি কার্ড দ্বারা যে আপনি সিম কিনছেন ওই সিম নাম্বারটা লাগবে। কেন লাগবে? ওটা হচ্ছে বিএসপি অ্যাকাউন্ট করার জন্য। তারপরে লাগবে হচ্ছে আপনার ইউটিলিটি বিলের ফটোকপি। অর্থাৎ ইউটিলিটি বিল বলতে আপনি দুইটা ঠিকানায় আপনি এই করতে পারবেন, এই লাইসেন্সটা করতে পারবেন। একটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের আলোকে, আর একটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের আলোকে। সাজ ধরেন আপনার জন্মস্থান নড়াইলে, আপনি চাকরি করেন, চাকরি সূত্রে থাকেন হচ্ছে ঢাকাতে, তো আপনি ঢাকাতেও কিন্তু লাইসেন্স করতে পারবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে? আপনি যেন ঢাকাতে আছেন এইটার প্রমাণ স্বরূপ হচ্ছে ইউটিলিটি বিলের ফটোকপি ওখানে সাবমিট করতে হয়। তো এই লাইসেন্স করার ক্ষেত্রে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে লার্নার করতে হবে। তো লার্নারটা কিভাবে করবেন? লার্নারটা করবেন হচ্ছে আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে লার্নারে আবেদন করবেন। লার্নার করতে কি কি লাগে? ওই যে পেপারগুলো লাগে, আর একটা পেপার লাগে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেট দেখতে কেমন, কিরকম দেখতে দেখা যায়, ওইটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওটা দেখে নিয়েন। তো আপনি লার্নার করলেন। এখন লার্নার করতে কত টাকা লাগে এইটা আপনাদের দেখাবো। লার্নার করতে কত টাকা লাগে। লার্নার হচ্ছে দুই ধরনের লার্নার করা যায়। তো ড্রাইভিং লাইসেন্সের দুইটা পার্ট করব। একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে, আর একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে, যেটা ইংলিশে বলে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, আর আরেকটাকে বলা হচ্ছে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। তো পার্ট একে আমি হচ্ছে আপনাদের নন প্রফেশনাল অর্থাৎ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ধারণা দিব। তো এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দুইটা শ্রেণী সংযোজন করতে পারবেন, অর্থাৎ দুইটা পরিবহনের শ্রেণী আপনি সংযোজন করতে পারবেন। একটা হচ্ছে মোটরসাইকেল। আমি যে বাইকটা করছি, মানে ড্রাইভিং লাইসেন্সটা করছি, এটা হচ্ছে মোটরসাইকেলের, এবং আপনি সাথে লাইটও যোগ করতে পারেন, অর্থাৎ 4 চাকা যোগ করতে পারেন। তো যদি আপনি শুধু মোটরসাইকেলের জন্য আবেদন করেন, লার্নারের জন্য, মানে ড্রাইভিং লাইসেন্সের লার্নারের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনার টাকা লাগবে হচ্ছে 518 টাকা। এই লার্নার করতে লাগবে। যদি শুধু মোটরসাইকেলের আপনি লাইসেন্স করেন, মানে লার্নার করেন, সেক্ষেত্রে আপনার টাকা লাগবে হচ্ছে মাত্র 518 টাকা। এবং এটার সাথে যদি আপনি লাইট অর্থাৎ 4 চাকা যোগ করেন, সেক্ষেত্রে আপনার টাকা লাগবে হচ্ছে 748 টাকা। তো আপনি এই টাকাটা পেড করার পরে একটা পাবেন, লার্নার পাবেন। এখন এই লার্নার দ্বারা কি করবেন? ওই লার্নারে হচ্ছে আপনি একটা ডেট পাবেন, সেন অমুক তারিখে, সচরাচর 2 মাস মানে ডেট হয় আর কি, মানে লাগে, মানে ডেট দেয় আর কি শেখার জন্য। তো আপনার যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে 15 দিন করতে পারবেন। 15 দিনের ভিতরে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে পারবেন নির্দিষ্ট ফির মাধ্যমে। আপনারা যদি চান তাহলে ওই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব, আপনাদের আগ্রহের উপর নির্ভর করতেছে। আপনারা যদি কমেন্ট করেন আমার পোস্টে, সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করব, কোনো সমস্যা নাই।
তো এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সে করলাম। তো আপনি লার্নার করলেন, একটা ডেট পাইলেন, সাসাস মনে করেন আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হচ্ছে পড়ছে জানুয়ারির 10 তারিখে। তো আপনার কি করণীয় এখন আপনাদের বলি। আপনার সুন্দর কইরা যে তারিখে আছে ওই তারিখে আপনার নির্ধারিত যে বিআরটিতে আপনি আবেদন করছেন যে বিআরটির অধীনে, তো ওই বিআরটিতে গেলেন। বিআরটিতে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সুন্দর করে প্রথমে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিলেন, যেমন আমি ফিঙ্গার দিছি। ফিঙ্গার দেওয়ার পরে ফিঙ্গার দিতে এত আহামরি কিছু না। আবার অনেকে এখানে আবার কিছু লক্ষণীয় বিষয় আছে ফিঙ্গার দেওয়ার সময়। অনেকে আপনার যে নাম্বার দিয়ে আপনি বিএসপি অ্যাকাউন্ট করছেন ওই নাম্বার যদি সাথে নিয়ে না যান সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা। এখন বলতে পারেন কি ঝামেলা? ওই দিন যদি আপনার যে বিএসপি অ্যাকাউন্ট করা ছিল যে নাম্বার দিয়া, যে এই নাম্বার দিয়ে আপনার লার্নার করা, ওই নাম্বার না নেন সেক্ষেত্রে ওটিপি যাবে একটা, ওটিপি তাৎক্ষণিক দিতে পারবেন না। তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে সুন্দর করে আপনি করবেন কি বলে ওই জিনিসটা নিয়ে যাবেন, অর্থাৎ ওই নাম্বারটা নিয়ে যাবেন যাতে ওটিপি দিলে সাথে সাথেই করতে পারেন। অনেকেই ভুল করে, আপনার 20 কিলোমিটার দূরে আপনি করতে যাবেন, অনেকে হয়তো বলবে না, কিন্তু আমি আপনাদের বললাম যাতে আপনাদের হ্যাসেল না হয়। তো এটা গেল। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ফিঙ্গার টিঙ্গার দিলেন। ফিঙ্গার দেওয়ার পরে কয়েকটা গ্রুপ হয়, যেহেতু 200-300 জন এরকম পরীক্ষা দেয়, তো কয়েকটা গ্রুপ হয়। এক গ্রুপ করবে কি আপনার লিখিত পরীক্ষার দিন যাবে। তো লিখিত পরীক্ষা কি কি প্রশ্ন আসে এটা নিয়েও একটা ভিডিও তৈরি করছি আমি, ওই ভিডিওটা দেখে নিয়ে আসবেন, আমার চ্যানেল থেকে দেখে দেখে আসবেন। তো সুন্দর করে কি করলেন কি বলে বিআরটিতে সুন্দর করে লিখিত পরীক্ষা দিলেন। লিখিত পরীক্ষার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার আগে আপনার সুন্দর করে সিগনেচার দিতে হবে। আপনাদের প্রেজেন্ট আছেন ওদের একটা শীট আছে, আপনি যদি দালাল দ্বারাও করেন ওই শীটে আপনার সিগনেচার করতেই হবে, ওই কিচ্ছু করার নাই, ওই শীটেই করতে হবে। আপনি প্রেজেন্ট আছে পরীক্ষা দিচ্ছেন, তো ওই সিটে পরীক্ষা করে ভাইভাতে যাবেন। ভাইভাতে কি কি প্রশ্ন হয় এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, ভিডিওটা মানে দেখে আসবেন আমার চ্যানেল থেকে। তো লিখিত পরীক্ষা দিলেন, ভাইভা পরীক্ষা দিলেন। ভাইভা পরীক্ষা মূলত ওই সাইন নিয়ে প্রশ্ন হয়, কি কি প্রশ্ন হয় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, আমার চ্যানেলে সুন্দর করে দেখে আসবেন। তো এটা হওয়ার পর আপনাকে ফিল্ড টেস্টে যেতে হবে। তো যার যার চেনে, আপনি যদি মোটরসাইকেলের সাথে লাইসেন্স করেন তো মোটরসাইকেলের আপনাকে টেস্ট দিতে হবে, জিগজাগ টেস্টটা দিতে হবে, পাস করতে হবে। এবং লাইটের ক্ষেত্রে তো 4 চাকা আপনাকে সামনের দিকে একটু স্টার্ট করে সামনের দিকেই করতে হবে, রিভার্স দিতে হবে, তাহলে পাস করবেন। এখন এটা গেল পাশের ক্ষেত্রে। পাশের পরে আপনার করণীয় কি? পাশের পরেও আপনার অনেক করণীয় আছে। কি করণীয়? আপনি পাস করলেন, পাস করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4,557 টাকা হচ্ছে পেইড করতে হবে পাশের পরে। এই টাকা পেইড করলেই আপনি কেবলমাত্র ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটা পাবেন। তো এই টাকাটা আপনি পেইড করে দিলেন। ড্রাইভিং লাইসেন্সটা পাইতে আবার 2-3 দিন সময় লাগে। আবার অনেক বিআরটিতে করে কি, আপনি যদি লিগাল প্রসেসে যান অর্থাৎ নিজেরটা ড্রাইভিং লাইসেন্স করতে চান, অনেকে একটা ব্যাগ দেয়। কি ব্যাগ দেয় সেটা হচ্ছে যদি মেডিকেল সার্টিফিকেট যদি আপনি লার্নার করার সময় সাবমিট না করেন, সেটা বলবেন আপনি মেডিকেল সার্টিফিকেটটা পুনরায় সাবমিট করেন। এটা গেল। এবং দ্বিতীয়টা আপনাকে যেটা করবে সেটা হচ্ছে পাসকৃত লার্নারের ফটোটা আপনাকে আপলোড করতে হবে, পাসকৃত। তো এই দুইটা হ্যাসেল হয় আর কি, এই দুইটা আপনারা মনে রাখবেন। তো করার পরে এই টাকাটা পেড করার পরে আপনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা পাবেন। সেক্ষেত্রে বিআরটি পেতে অনেক বিআরটিতে 3 দিনের ভিতর দেয়, 7 দিনের উপরে যাওয়ার কথা না, এটা নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে না। এই তো গেল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফুল প্রসেস। তো নেক্সট হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিভাবে করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।